রাজধানীর সোনাইতে বড় পরিমাণের হিরোইন সহ গ্রেপ্তার প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। পুনরায় কাছাড়ে বড় পরিমাণের হিরোইন সহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এক ড্রাগস মাফিয়া। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড়ের সোনাইয়ে তোলার গ্রামে একটি মহেন্দ্র থার গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 5টি সাবানি বাক্সে 60 গ্রাম হিরোইন জব্দ করে। সঙ্গে পুলিশ গ্রেপ্তার করে গোলাম আজাদ নামের এক ড্রাগস মাফিয়াকে। কিন্তু মাফিয়াটি সোনাই নতুন রামনগর গ্রামের প্রাক্তন জিপি সভানেত্রীর স্বামী বলে জানা গেছে। জব্দ হওয়া হিরোইনের চোরা বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখযোগ্য, দীর্ঘদিন ধরে সোনাইতে ড্রাগসের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল ধৃত মাফিয়াটি। প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি গৌরব গগৈকে অভিনন্দন জানিয়ে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অতনু ভট্টাচার্য বিপাকে পড়েন। সদ্য আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি পাওয়া গৌরব গগৈকে অভিনন্দন জানানো সহ আগামী দিনে মুখ্যমন্ত্রী হবেন বলে ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট নিয়ে নিচে ওনার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক লিখে দেওয়াকে কেন্দ্র করে বিপাকে পড়লেন তিনি। শনিবার সন্ধ্যায় শিলচর জেলা ক্রীড়া সংস্থা তুলসীদাস বণিক সিটি কনফারেন্স হলে জরুরিকালীন সভা ডেকে সাংবাদিকদের সামনে 21 জন সদস্যরা সচিব অতনু ভট্টাচার্যের ফেসবুকের পোস্টকে লজ্জাজনক বলে মন্তব্য করেন। এর পূর্বে 21 জন স্বাক্ষরিত 2 পাতার একটি অভিযোগ লিখে সভাপতি শিবব্রত দত্তের হাতে তুলে দিয়েছেন। এরপর জানা যায় রাতেই সম্পাদক অতনু ভট্টাচার্যকে শোকজ করা হয়েছে। সভাপতিও 24 ঘন্টার মধ্যে যোগদান করে পাঠিয়েছেন সভাপতি শিবব্রত দত্ত। এদিন উপস্থিত সবাই ফেসবুক পোস্টে ব্যক্তিগত ব্যাপার সচিব হিসাবে পোস্ট করে সংস্থাকে সমস্যায় ফেলে দিলেন অতনু ভট্টাচার্য। হুট করে ভাবে একটা পোস্ট করা উচিত হয়নি ওনার। এতে শিলচর ডিএস এর সম্মানহানি হয়েছে। সরকারি অনুদানে নির্মাণ কাজ চলছে স্টেডিয়ামে। অতনু বাবু রাজনীতিতে নিজেকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যই সেই কাজটি করেছেন, কিন্তু শিলচর দিয়েছে কোনো সময় রাজনৈতিক ছত্রছায়ার নিচে ছিল না এবং আগামীতেও থাকবেন এবং ওনারা সবাই এই সম্পাদকের কাজে সঙ্গে কাজ করবেন না এবং সভাপতির কাছে অতনুবাবুকে সম্পাদকের পদ থেকে অতি সত্ত্বর সরানোর জোরালো দাবি জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত সহ সম্পাদক দেবাশিস সোম, সহ সভাপতি আশুতোষ রায়, সুফি মালধার, প্রসেনজিৎ ভট্টাচার্য, অজয় চক্রবর্তী, সহ সম্পাদক অরিজিৎ গুপ্ত, অজয় কুমার রায়, ইন্ডো সম্পাদক অনিমেষ চন্দ, ফিজিক্যাল সম্পাদক মিঠুন রায়, ভারপ্রাপ্ত স্টেডিয়ামের সম্পাদক নবেন্দু সাহা, হকির সম্পাদক সুদর্শন চৌধুরী, ক্রিকেট সম্পাদক নিরঞ্জন দাস, ভারপ্রাপ্ত সাউন্ড সম্পাদক রাজু হাজাম, বল সচিব শান্তনু রায়, সহকারী ইনডোর সম্পাদক শঙ্কর রায়, সুইমিং সম্পাদক সুখেন সরকার প্রমুখেরা। বৈঠকের কি কথাবার্তা হয়েছে, কি আলোচনা হয়েছে এ নিয়ে কথা বলতে আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন মাননীয় সহসভাপতি শ্রী আশুতোষ রায় মহাশয়, রয়েছেন শ্রী নন্দদুলাল রায় মহাশয়, রয়েছেন শ্রী সুবিমল ধর মহাশয়, রয়েছেন আরেক ভাইস প্রেসিডেন্ট শ্রী অজয় চক্রবর্তী মহাশয়, রয়েছেন আরেক ভাইস প্রেসিডেন্ট শ্রী প্রসেনজিৎ ভট্টাচার্য। আমাদের 3 এজিএস আমরা রয়েছি, অরিজিৎ গুপ্ত, অজয় কুমার রায়, আমি রয়েছি। আর আমাদের ব্রাঞ্চ সেক্রেটারি প্রত্যেকেই ভাই আছেন, সুখেন সরকার, অনিমেষ চন্দ্র, নবেন্দু সাহা, সুদর্শন চৌধুরী, শান্তনু রায়, মিঠুন রায়, সত্যজিৎ দাস আর আমার নিরঞ্জন দাস, ট্রেজারার বুদ্ধদেব চৌধুরী উনিও আছেন। আমরা গোটা পরিবার, যেটা আমাদের অফিস বেয়ার সবাই আমরা আছি। আজকের এই বিশেষ প্রেস মিটের যে মূল কথাগুলো এটা তুলে ধরার জন্য আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি মাননীয় সভাপতির মধ্যে সুবিমল ধর মহাশয়। সাধারণত
যতগুলো সাংবাদিক সম্মেলন হয়ে থাকে খেলাধুলা নিয়ে, কিন্তু এখানে সত্যি কথা কি আমাদের বসতেও একটু লজ্জাবোধ হচ্ছে। এমন একটা কারণে বসতে হয়েছে, একজন পদাধিকারী হয়ে মানে শুধু নিন্দনীয় নয়, দুর্ভাগ্যজনক ব্যাপার, এইভাবে সামাজিক মাধ্যমে কোনো রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক দলই হোক, এইভাবে একটা মানে যেটা প্রচণ্ডভাবে বহুল প্রচারিত হয়েছে, এটা শুধু সমাজের নয়, এটা ডিএসের আমরাও যারা বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত রয়েছি বা বিভিন্ন পদে আছি, ডিএসের সঙ্গে সঙ্গে আমরা সবার যথেষ্ট রকমের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। দায়িত্বপূর্ণ পদে বসে কোনো কিছু, যে কোনো কিছুই পোস্ট করার আগে একজন উচ্চ পদাধিকারীর অনেক কিছু চিন্তাভাবনা করে বা সতর্ক থেকে করতে হয়। আমরা যতজনই অফিস বিহারে রয়েছি, এটার প্রচণ্ডভাবে নিন্দা করছি এবং আমরা বিশ্বাস করি এটা একটা ক্ষমার অযোগ্য অপরাধ, এবং সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা একটা জোরালো আপিল রেখেছি আমাদের মাননীয় সভাপতি মহাশয় যিনি আছেন, যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন নেওয়ার জন্য। কারণ এইভাবে পক্ষপাতমূলক বা রাজনীতির দৃষ্টিভঙ্গি নিয়ে এটা অরাজনৈতিক সংস্থার সঙ্গে উচ্চ পদে যদি কেউ জড়িত থাকেন, ওনার সঙ্গে কাজ করা হয়তো আমাদের সম্ভব হবে না। ধন্যবাদ। আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট, চিন্তার কোনো কারণ নেই। এখনই আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের পরিষেবার সঙ্গে। আমাদের পরিষেবায় এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, রানিং মেশিন, চিমনি, কাউন্টার ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার সহ অন্যান্য সব ইলেকট্রনিক সামগ্রী দ্রুত এবং দক্ষতার সঙ্গে রিপেয়ার করা হয়। বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরিষেবা বিশ্বাসযোগ্যতা ও সঠিক সময়ে সার্ভিস দেওয়া আমাদের অঙ্গীকার। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 8011237974। ধন্যবাদ। স্মার্ট মার্কেট অনলাইন শপিং প্রাইভেট লিমিটেড, আপনার শপিংয়ের সেরা গন্তব্য। খুশির খবর, কয়েকদিনের মধ্যেই আমরা নিয়ে আসছি স্মার্ট মার্কেট অনলাইন শপিং। সহজ এবং দ্রুত কেনাকাটার অভিজ্ঞতা, আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট, আপনার প্রয়োজনীয় সমস্ত পণ্য এক জায়গায়। 247 গ্রাহক সেবা। আর অপেক্ষা নয়, নতুন যুগের কেনাকাটার জন্য প্রস্তুত হন। স্মার্ট মার্কেটে শুরু হোক আপনার সাশ্রয়ী এবং স্মার্ট শপিং। আপনার জীবনে নতুন মাত্রা যোগ করতে আসছে স্মার্ট মার্কেট অনলাইন শপিং ফেট। শিগগিরই আসছে। স্মার্ট থাকুন, স্মার্ট শপিং করুন। বড়খলা খণ্ড উন্নয়ন কার্যালয়ে এসে আধিকারিক সহ কোনো কর্মীকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন জনৈক ব্যক্তি। তার ভাষ্যমতে পরিবহন জিপি থেকে এত বৃষ্টির মধ্যে আজ শুক্রবার সকাল 9:30 থেকে প্রায় পৌনে 12টা পর্যন্ত একটানা বসে থাকার পরেও বড়খলা উন্নয়ন খণ্ডে দেখা মেলেনি কার্যালয়ের কর্মীদের। সরকার তাদের মাসে মাসে হাজার হাজার টাকা মাইনে দিয়েছে, সঙ্গে টিএডিএ সবকিছু দিয়েছে, তারপরেও সাধারণ জনগণ হেনস্থার শিকার হচ্ছেন। আমার মতো আরো 4 থেকে 5 জন লোক দূর দূর এসে গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসে রয়েছেন, আজকের দিনে হাজিরা কে দেবে? এটি প্রশ্ন তোলেন। তাই অসমের মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান যে আপনি আপনার কোনো সূত্র মতে এই ধরনের কার্যালয়গুলির উপর সুনজর রাখার কৃপা দৃষ্টি কামনা করেন। আমি বুড়িবাল জিপির থেকে এসেছি। আমাদের জেলা হলো শিলচর, আমাদের জেলা হলো কাছাড়। আমি সাইকেল নিয়ে এত বৃষ্টির মধ্যে বড়হলা ব্লকে এসেছি। আসার পর প্রায় 9:30 বেজে গেছে। হ্যাঁ, আমি এসেছি 9:30 ঘটিকায়।
এত বৃষ্টির মধ্যে সাইকেল নিয়ে এসেছি। আসার পর দেখলাম এখানে কোনো স্টাফ নাই। উইট করতে করতে এখনও উইট করতেছি। ফোরগেট একজন এসেছে 10 ঘটিকার সময়, আর স্টাফ এখনও 12টা বেজেছে, স্টাফ এখনও আসে নাই। তাই অনুরোধ করছি আমাদের আসামের সিএম মহোদয়ের কাছে, আপনি অফিসে অফিসে যে কোনো লাইনে হোক আপনি একটি সূত্র ধরে স্টাফগুলা কবে আসে কবে যায় সেগুলার দিকে আপনি একটু লক্ষ্য রাখুন। কারণ ওরা বেতন পাচ্ছে 40,000, 50,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ। আর বাকি যারা মানুষ আসছে ওরা হয়তো দিনমজুর 400 পাচ্ছে, 300 পাচ্ছে, 200 পাচ্ছে। ওরা আসছে যে 1 ঘন্টা 2 ঘন্টায় কাজ ছেড়ে তারা চলে যাবে। আর স্টাফগুলা আসছে 12টা, 1টা, 2টায়। তে ওরা দিনমজুর মানুষ, ওরা তো খেতিকামারি মানুষ। ওরা বর্তমান অবস্থায় আমি বড়কলা ব্লকে আছি, কিন্তু 12টা বেজে গেছে, এখন পর্যন্ত স্টাফ আসে নাই। তাই আমি খুবই দুঃখিত। আরও মানুষ এসেছে কিন্তু স্টাফ এখনও পর্যন্ত ব্লকে নাই। তাই বারবার অনুরোধ করছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, আপনি ওদেরকে বারবার পিএ বাড়িয়ে দিয়েছেন, কিন্তু পাবলিকের কাজ তো ঠিকমতো ওরা করছে না। পাবলিক আসছে, অপেক্ষা করছে, স্টাফ নাই। ওরা বলছে অন্য অফিসে তারা কাজ আছে, ওরা বলছে আমাদের অসুবিধা। তাই আপনার কাছে বারবার অনুরোধ করছি যে আপনি দৃষ্টি রাখুন যে অফিস আদালতের দিকে স্টাফ আসছে কি না। এখন দেখুন 12টা বেজে গেছে, এখনও কোনো স্টাফ নাই ব্লকের মধ্যে। আর আজকে তো কোনো বন্ধও নাই। তাই আমি খুব দুঃখিত। এত বৃষ্টির মধ্যে এসেছি, এখনও পর্যন্ত স্টাফ নাই। তাও আমি একা নয়, আরও মানুষ আছে এখানে, বলে এখনও পর্যন্ত তো ব্লকে কোনো স্টাফ আসে নাই।
উঠাও 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 মালা নিয়ে উঠাও